যদি এমএলএর মেয়ে না হওয়া যায়, যদি এমপির মেয়ে না হওয়া যায়, তাহলে সমাজে তোমার ধর্ষণ হতে পারে এবং তুমি বিচার পাবে না। কোনো মেয়েই কোনো রকম বিচার পাবে না। আজকে আজকে কোনো বিচার পায়নি, তার মা তো আজকে এমএলএ, তারপরেও তিনি বিচার পায়নি। নারী সুরক্ষার কথা যারা বলে তারা টিভির পর্দার সামনে বলে, আপনাদের সামনে, কিন্তু বাস্তব প্রতিফলন জিরো। বারুইপুরে 9 বছরের নাবালিকাকে যেভাবে খুন এবং ধর্ষণ করা হয়েছে, আজ তারই প্রতিবাদে কলকাতার রাজপথে নেমেছেন জাতীয় প্রদেশ কংগ্রেসের ছাত্র যুবরা। ইতিমধ্যে তারা প্রেসিডেন্সি কলেজের বিপরীতে একদম তারা সভা করেন এবং তাদের দাবি স্পষ্ট, দোষীকে যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি দিতে হবে এবং ফাঁসির তারা দাবি চেয়েছে। অভয়াকে সামনে রেখে অভয়ার মা এমএলএ হয়েছেন। তিনি বলেছিলেন ভোটে যখন উনি দাঁড়ান সেই সময় বলেছিলেন যে আমি ভোটে দাঁড়াচ্ছি এই কারণেই যে সাধারণ ঘরের ছেলেমেয়েরা বিচার পায় না। যদি যার সাথে এরকম ঘটনা ঘটে সে যদি সাধারণ ঘরের হয় তাহলে সে বিচার পায় না। তাই তিনি অসাধারণ হয়ে ওঠার জন্য তিনি ভোটে দাঁড়িয়েছেন, জিতেছেন। দেখুন, আমরা এখানে যারা বসে রয়েছি আমরা কেউই তার যেই ক্ষতিটা হয়েছে সেই ক্ষতির সম্মুখীন আমরা কেউ হইনি। ঈশ্বরের অশেষ কৃপা, উনি সত্যি ক্ষতিগ্রস্ত। ওনার যেই ক্ষতিটা হয়েছে সেটা আমাদের কারোর হয়নি। যদি অভয়া বিচার পায় তাহলে আমরা সবচেয়ে বেশি খুশি হব। কিন্তু তার সাথে সাথে আমি ওনাকে, বিশেষ করে রত্না দেবীকে অনুরোধ করব পশ্চিমবঙ্গবাসী হিসেবে যে এই ব্যাপারটা প্রতিষ্ঠা হতে দেবেন না যে যদি অসাধারণ হয়ে না ওঠা যায়, যদি এমএলএর মেয়ে না হওয়া যায়, যদি এমপির মেয়ে না হওয়া যায়, তাহলে সমাজে তোমার ধর্ষণ হতে পারে এবং তুমি বিচার পাবে না। এই ঘটনাটা যেন পশ্চিমবঙ্গের বুকে প্রতিষ্ঠা না হয়, এই দায়িত্বটা রত্না দেবী নিক। বারুইপুরে যেই ঘটনাটা ঘটেছে, একটা বাচ্চা মেয়ে, আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির নেতারা তারও ধর্ম দেখছে। মানে এদের চরিত্রই এরকম যে এদের ধর্ম, এদের বয়স দেখা হবে, এদের ড্রেস দেখা হবে, এদের ধর্ম দেখা হবে। আপনার দর্শকরা বিচার করে দেখুক যাদের চরিত্র এরকম তাদের পশ্চিমবঙ্গের ক্ষমতায় টিকে থাকার যোগ্যতা কতটা। আসল লক্ষ্য হলো বাংলার সম্পত্তিকে যে কোনো উপায় বেসরকারীকরণ করা এবং এই যে বাংলায় যে একটি সম্প্রীতির পরিবেশ ছিল সেটাকে নষ্ট করা। তৃণমূল এবং বিজেপি দুটোই একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। কারণ তৃণমূলকে আরএসএস চালাতো, বিজেপিকেও আরএসএস চালায়। তো সেই দিক থেকে দেখতে গেলে একটা জিনিস খুব ক্লিয়ার যে কোনো মেয়েই কোনো রকম বিচার পাবে না। আজকে আজকে কোনো বিচার পায়নি, তার মা তো আজকে এমএলএ, তারপরেও তিনি বিচার পায়নি। তো তারপর কি করেই আমরা আশা করতে পারি যে যে একটি অত্যন্ত মানে খুবই মানে একটা নিম্ন মধ্যবিত্ত বাড়ি থেকে উঠে এসেছে সেই মেয়েটি বিচার পাবে। বিচারের নামে প্রহসন চলছে। ऐसे हादसों का सामना करना पड़ेगा। आप सभी आए और आवाज उठाए। আসলে বিষয়টা হলো ওনাদের মানসিকতা এতটাই নিচু হয়ে গেছে যে ওনারা একটা 9 বছরের 10 বছরের বাচ্চারও ধর্ম দেখতে ব্যস্ত হয়ে গেছেন। ওনারা ভুলে গেছেন যে তারা মানুষ। আগে ওনারা বুঝতে শিখুন যে এই বাংলায় যারা বসবাস করে তারা মানুষ, তারা কোনো রাজনৈতিক হাতিয়ার নয়, তারা হিন্দু মুসলিম অনেক পরে, তারা আগে মানুষ। এবং সেই মানুষদের বাঁচতে দিন, যদি তাদেরকে বাঁচার অধিকার না দিতে পারেন তাহলে আমরা আপনাদের কাছে হাত জোর করে বলছি আপনারা দয়া করে বাংলা ছেড়ে চলে যান। কারণ এই বাংলার মেয়েদেরকে, এই বাংলার মাদেরকে, এই বাংলার সমস্ত শিশুদেরকে বাঁচতে দিন এবং যদি না পারে তাহলে প্লিজ চলে যান। কারণ আপনাদের রাজনীতির শিকার হতে আমাদের বাড়ির মা বোনেদের আমরা দেবো না। और आगे चल करके हमारा देश ऐसे गुंडों का शिकार ना हो। मैं वाहिद रजा। দেখুন, আমি একটাই জিনিস বুঝতে পারছি না যে এরকম একটি ঘটনা ঘটলো কেন, এবং এরকম একটি ঘটনা ঘটার পর যে বিজেপি নেতা তার সাথে জড়িত ছিল তাকে এখনো অবধি সাসপেন্ড করা হয়েছে কি করা হয়নি? মানুষকে কত রকমের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমরা দেখতে পেয়েছি। এই সরকারের আমলেই আমরা উন্নাও দেখেছি, এই সরকারের আমলেই আমরা হাতরাস দেখেছি, এই সরকারের আমলে গত 14 বছরে আমরা এত এই ধরনের এই নৃশংস গণধর্ষণের মতন মামলা বা আমরা এই অভিযোগ পেয়েছি বা আমরা দেখেছি। এবং এই সরকারের আমলে আমরা দেখতে পেয়েছি যে কোর্ট এই গণধর্ষণের জন্য রায় দেয়, সাজা ঘোষণা হয়, সেই রায় শোনার পর সেই রায়ের একটা নির্দিষ্ট সময় পর যারা দোষী তাদেরকে গলায় মালা দিয়ে তাদেরকে বরণ করে বের করে আনা। তো তারই তো নিদর্শন এই ডবল ইঞ্জিন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি আছেন
তিনি নারী সুরক্ষার কথা বলেন, কিন্তু নারী সুরক্ষার কথা বলতে গিয়ে আমাদের প্রশ্ন হচ্ছে নারী সুরক্ষার বাস্তবায়ন কোথায়? যদি বাস্তবায়ন তাই হতো, তিনি বিরোধী দলনেতা থাকাকালীন যে সমস্ত কথাবার্তা বলে এসেছেন যে আমরা সকালে খবর পাবো, বিকালে আমরা তার অ্যাকশন নেব, কিন্তু আপনি দেখুন প্রায় 72 ঘন্টার বেশি অতিক্রান্ত হয়ে গেল, মানুষ দিকে দিকে নাগরিক সমাজ কোনো পতাকা ছাড়া তারা প্রতিবাদ করেছে, অ্যাকশন কোথায় আমরা দেখতে পাইনি। তাই নারী সুরক্ষার কথা যারা বলে তারা টিভির পর্দার সামনে বলে, আপনাদের সামনে, কিন্তু আর বাস্তব প্রতিফলন জিরো। আমরা ছাত্র পরিষদ, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস, আমরা চাই তাদের এই যে নারী সুরক্ষার কথা তারা বলে এসেছে তারা যাতে বাস্তবায়ন করতে পারে, এবং যদি না পারে তাহলে তাদের নৈতিক দায়িত্ব নিয়ে তাদের মস্তক থেকে সরে যাওয়া উচিত। তারই প্রতিবাদে আমরা আজ এখানে বসেছি। রাহুল গান্ধীজি তিনি যে পথে সবসময় বলে যান আমরা সত্যের পথে চলবো, অহিংসার পথে চলবো, এই নফরতের বাজারে অনেক সমস্যা, কেন যেতে পারেন এর পিছনে অনেক সমস্যা। এই ভারতীয় জনতা পার্টির পিছনে কারা আছে? আরএসএস। আমরা জানি তাদের অর্ডার ছাড়া এই জনতা পার্টি তারা কোনো ক্রিয়াকলাপ করতে পারে না। আর তাদের জনমত কি? তারা সবসময় ডিভাইডেশন পলিটিক্স করে, হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি করে, এবং যার ফল তারা কিছুটা হলেও পেয়েছে। আমাদের প্রশ্ন, হয়তো যে ভিকটিম তিনি হয়তো একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলে, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের একজন শিশুকন্যা বলে হয়তো তিনি যেতে পারছেন না, কিন্তু যখন একজন মুখ্যমন্ত্রী বসে থাকেন তখন তিনি বাংলার 11 কোটি মানুষেরই মুখ্যমন্ত্রী। তাহলে 11 কোটি মানুষের মুখ্যমন্ত্রী যখন, তখন তাকে ইমিডিয়েট সেই বারুইপুরে যাওয়া উচিত ছিল, এবং সেই ঘটনায় পরিপূর্ণ তদন্ত শুধু নয়, যারা দোষী তারই বলা কথা অনুযায়ী এতক্ষণে তাদের বাড়িতে বুলডোজার চলছে।